আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। গত 3 থেকে 4 সপ্তাহ যাবত একটি নিউজ দেখতে পাচ্ছি বিভিন্ন পেপারে, টিভি চ্যানেলে এবং ইউটিউব ও ফেসবুকে এবং নিউজগুলো দেখে আপাতত মনে হচ্ছে অথেন্টিক। তো খুবই দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টরা তাদের টিচারদের উপরে আক্রমণ করছে, টিচারদেরকে টেনে হিসড়ে চেয়ার থেকে নামাচ্ছে, টিচারদের গায়ে হাত তুলতেছেন এবং বিভিন্ন রকম অভিযোগ নিয়ে আসছেন। কিন্তু এর কোনোটারই কোনো সুরাহা বা সরকারি তরফ থেকে কোনো প্রকার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে না। তো আমার ধারণা ছিল যে সংখ্যা হয়তো বা খুব কম হবে, হাতে গোনা 5-7টি। কিন্তু একটি একটি ভিডিও শেয়ারিং এ দেখতে পেলাম যে প্রায় 2 শতাধিক টিচার ইনসাল্টেড হয়েছে ডাইরেক্টলি তাদের স্টুডেন্ট কর্তৃক। ছোট ছোট স্টুডেন্ট, সম্ভবত 16 to 20 years or 22 years old, তাদের মায়ের বয়সী বা আরো সিনিয়র শিক্ষিকা বা শিক্ষকদের উপরে তারা চড়াও হচ্ছে, আক্রমণ করছে, গালাগালি করছে, ফিজিক্যালি আঘাত করছে। তো প্রশ্নটা দাঁড়াচ্ছে, আমরা তো এটা চাইনি। আমরা চেয়েছি সুস্থতা, এবং আমরা অসুস্থ রোগীকে সুস্থ করতে চেয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি আমি অসুস্থ রোগীর মৃত্যুটাকে আমি আরো তাড়াতাড়ি ডেকে নিয়ে আসছি। এই স্টুডেন্টরা কারা? এবং অধিকাংশ সময় তারা বলছে যে তাদেরকে বিভিন্ন লোকজন ব্যবহার করছে। সাম্প্রতিককালে ছোট একটা ডেটা দেখলাম, গত পরশু পর্যন্ত একটি রিপোর্টে দেখলাম যে প্রায় 49 ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে, এবং তাদেরকে কার্যত স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, টেনে হিসড়ে অপমান করে এবং তাদেরকে ফিজিক্যালি টর্চার করে। এছাড়া আরো অনেককে একই ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আমি অবশ্যই বলছি না যে এই শিক্ষকগণ ভালো, আমি জানি না তারা ভালো কি মন্দ, কিন্তু প্রত্যেকটা স্কুলের গভর্নিং বডি আছে, প্রত্যেকটা স্কুলে আইনের আওতায় আছে। তো এই শিক্ষকরা যদি খারাপ হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? আর যেই ছোট বাচ্চাদেরকে আমি বের করে দিচ্ছি এদেরকে শায়েস্তা করার জন্য, সেই বাচ্চাদেরকে কি আমি ফিরাতে পারবো? আমাদের ভুলে গেলে চলবে না যেই যেই ওঝা সাপ পালেন, সেই সাপটা যখন বড় হয় সে প্রথম দংশনটা সেই ওঝাকেই করে, কারণ ওঝাকে দংশন না করলে সে বের হতে পারে না। এবং ওঝা তার পুরনো সমস্ত ইতিহাসই জানে। তো আমরা কি সেই ধরনের কোনো কাজ করছি না তো? এটা আমাদের বোঝার প্রয়োজন আছে। আমার এখানে বেশ কিছু ইমেলের সামনে আমি আছি, কয়েকটা ইমেল এখানে দেখতে পাচ্ছি, আমি জানি না এগুলি কতটুকু কি দেখা যাবে। যেমন এখানে একটা মেসেজ দেখা যাচ্ছে, কিন্তু মেসেজগুলো এখানে আসছে না।
তারপর এখানে আরো একটা আছে, ও এটা দেখা যাচ্ছে যে সময় টিভিতে এটি আমরা ভবিষ্যৎ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, এটি আবার ভিন্ন ভিন্ন টপিক। এনিওয়ে, এরপরে আমরা দেখতে পাচ্ছি আরো বেশ কিছু লিঙ্ক, যেমন এখানে একটি দেখতে পাচ্ছি যে জনৈক শিক্ষককে কিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে আরেকজন শিক্ষক তার পদত্যাগ পত্রে সাইন করছেন। তো এই ধরনের সংখ্যা শুধু এখন আর 10 বা 20-এর মধ্যে নেই, এই সংখ্যাটা এখন অনেক বেশি বেড়ে গেছে। এখানে দেখা যাচ্ছেন যে একজন ভদ্রলোক, উনি একজন শিক্ষক এবং একজন ছাত্রের বাবা। দেখুন তার অবস্থা। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন, সেখানে দেখুন যে হেডলাইনটি কি আছে। তো এদের সংখ্যা এখন আর একটি বা দুটির মধ্যে নাই, এই সংখ্যাটি এখন অনেক বেশি হয়ে গেছে, এবং এতটা বেশি হয়ে গেছে যে যেটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গিয়েছে। আমি জানি না এটি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা হচ্ছে কিনা। আমরা বিভিন্ন ছাত্র, যারা ছাত্রদের সমন্বয়ক, তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, কিন্তু এদের এই বক্তব্যগুলোকে আমার কাছে অসভ্যতামির চেয়ে বেশি কিছু মনে হচ্ছে না। কারণ তার কোনো প্রতিফলন মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে না। তো আমি জানি না আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি কি করছেন, অথবা আমাদের সেই সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকিরুজ্জামান, যিনি বলেছিলেন যে আইন শৃঙ্খলার দায়িত্ব আমি নিলাম, উনি কি কোন দায়িত্ব নিয়েছিলেন আমি ঠিক জানি না, কিন্তু কোনো একটা জায়গায় তো তাদের উপস্থিতি আমাদের মনে হয়নি এবং আমরা দেখিনি। সমস্ত প্রকার ভাঙচুর এবং অগ্নিসংযোগগুলোই আমরা দেখেছি। এখন সর্বোপরি সেগুলো এক একটা ভিন্ন টপিক, শুধু এখানে একটা বিনীত অনুরোধ করছি যে এই যে যে লোকগুলো যারা সারাটা জীবন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, এবং তাদেরকে আমরা যেই ধরনের ট্রিটমেন্ট দিচ্ছি, এটা অমানবিক এবং এর পরিণাম ভালো হতে পারে না। দয়া করে এর দিকে নজর দিন এবং এগুলি বন্ধ করুন। এগুলি যদি বন্ধ না করুন, তাহলে ভবিষ্যৎ খুবই খারাপ। মনে রাখবেন একটা কথা, পাপ বাপকেও ছাড়ে না। যেমন অন্যায় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ছাড়েনি, সুতরাং যেই অপরাধ শেখ হাসিনাকে ছাড়েনি, আপনারা মনে করবেন না যে আপনারা সেই ধরনের অপরাধ করে নিজেরা ছাড় পাবেন। এটা কেউ ছাড় পাবেন না। যে যতটুকু অন্যায় করবেন, তার সে শাস্তি তাকে পেতেই হবে, সে যেভাবেই আসে। সুতরাং আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে, আমাদের সন্তানদেরকে সতর্ক করার প্রয়োজন আছে।
তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।